সামনেই পরীক্ষা, অথচ স্কুলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। পঠন পাঠন বন্ধ রেখে নদিয়ায় শিক্ষকদের অবস্থান বিক্ষোভ। সামনেই বার্ষিক পরীক্ষা, অথচ তার আগেই রণক্ষেত্রে চেহারা নিল নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত আরবান্দি নেতাজি বিদ্যাপীঠ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে এবং স্কুলের স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবিতে পঠন পাঠন বন্ধ রেখে অবস্থান বিক্ষোভে সামিল হলেন বিদ্যালয়ের সহশিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা। বিক্ষুব্ধ শিক্ষকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ দাস হলেও নেপথ্যে স্কুল চালান তার স্ত্রী কাকুলি দাস। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের স্ত্রী স্কুলে এসে তদারকি করেন এবং শিক্ষকদের কাজে বাধা সৃষ্টি করেন। শিক্ষকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে যে তারা নাকি প্রধান শিক্ষককে বিষ খাইয়ে খুনের ষড়যন্ত্র করছেন। স্কুলে খেলাধুলা, বার্ষিক ক্রীড়া এবং সরস্বতী পূজার মতো অনুষ্ঠানও বন্ধ রাখা হয়েছে বলে দাবি। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। বিক্ষোভকারীদের দাবি, এর আগে জেলা শিক্ষা দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ফলস্বরূপ ছাত্রছাত্রীরা পঠন পাঠন ও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। পরীক্ষার মুখে স্কুলের এই অচলাবস্থায় অভিভাবকরাও অত্যন্ত উদ্বিগ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। তবে বিক্ষোভকারীরা শিক্ষক অনড়। তাদের দাবি স্পষ্ট, যতক্ষণ না শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এসে ঘটনার স্থায়ী সমাধান ও সঠিক আশ্বাসের ব্যবস্থা করছেন, ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে। স্কুলের এই অভ্যন্তরীণ বিবাদ কবে মেটে এবং ছাত্রছাত্রীরা কবে স্বাভাবিক পড়াশোনার পরিবেশ ফিরে পায়, এখন সেটাই দেখার। তো সেটা গৌরবঙ্গ টিভি। আর যে কারণগুলো বিশেষ করে গুরুতর অভিযোগ, যেটা যে ওই স্লো পয়জনিং করে ওনাকে মেরে ফেলার যে চেষ্টা, তো সেটা একটা গুরুতর অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বলতে পারেন আমরা আজকে এখানে বসেছি। এবং আমরা চাইছি আপনাদের মাধ্যমে ডিআই বা এডিআই তাদের প্রতিনিধি বা কেউ আসুক। আমরা তাদেরকে অলরেডি জানিয়েছি, লিখিতও জানিয়েছি। তো তারা আসুক, একটা আলোচনা হোক এবং এটা শেষ হোক, আমরা ক্লাসে ফিরি। আচ্ছা, আপনারা যে কজন শিক্ষক রয়েছে সবাই কি সমর্থন রয়েছে আপনাদের এই অবস্থা? আমাদের আজকে বেশ কয়েকজন অনুপস্থিত এইচএসের খাতা দেওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই কয়েকজন আছেন যাদেরকে আমরা এটা বুঝতে পারছি যে তারা আমাদের সাথে নীতিগতভাবে সমর্থনে নেই। তারা ইভেন এখানেও নেই, তারা নেই। আর একটা প্রশ্ন, যেটা শিক্ষাঙ্গনের মধ্যে যদি একজন প্রধান শিক্ষক এবং তার স্ত্রী অভিযোগ তোলেন যে তাকে পয়জন খাওয়ায় খুনের অভিযোগ, সাধারণ ছাত্রছাত্রী তাহলে কোন নিরাপত্তা নিয়ে স্কুলে আসবে? এটা তো ভয়ঙ্কর একটা শিক্ষাঙ্গনের অভিযোগ। শুধু আমাদের বিরুদ্ধে অভিযোগটা নয়, অভিযোগটা এমন জায়গায় গড়িয়েছে, দেখুন খাবার, মিড ডে মিলের খাবার উনি খান। এমন নয় যে স্কুল আমরা টিচাররা ওনাকে বিভিন্ন সময় অকেশনে খাওয়াই, এমনটা নয়। উনি চা খান, জল খান, আর অসুস্থতার কারণে ওনার সুগার আছে, যে কারণে অন্য খাবার আরও এড়িয়েই চলেন। এবার উনি ম্যাক্সিমাম মিড ডে মিলের খাবার খান, ভাত খান বা আমাদের যে তরকারি রান্না হয় সেটা খান। এবার সেই খাবারটা খেয়ে যদি স্লো পয়জনের কথা আসে, তাহলে সেই খাবার তো স্টুডেন্টরাও খাচ্ছে। তাহলে স্টুডেন্টদের সত্যিই নিরাপত্তা বিঘ্নিত আছে। যদি হেডমাস্টার মশাইয়ের বউয়ের এই অভিযোগ সত্য হয়, তাহলে তো হাজার বা কয়েকশো স্টুডেন্ট যারা মিড ডে মিল খাচ্ছে, তাদের গার্জিয়ানদের কথাটা ভাবো, তারাও তো আতঙ্কগ্রস্ত। আজকে আপনারা কি করছেন? আমরা আজকে প্রথমত এখানে বসেছি, আমরা একটা বার্তা দিতে চাইছি। বার্তাটা এটাই যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা আসুক। তারা এর আগে এসছে কিন্তু সমাধান হয়নি। আমরা চাইছি কন্টিনিউ চলবে। দেখুন, আজকে যদি আমাদের এডিআই বা ডিআই কেউ আসেন, তারা আশ্বাস দেন বা একটা আলোচনার মধ্যে আসেন, তারা যতক্ষণ না আশ্বাস পাচ্ছেন চলবে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমরা এরকম চালাতে চাইছি। দুঃখের সাথে বলছি যে ক্লাসটা আমরা হ্যাম্পার করে ফেলছি। আপনার নাম, পরিচয়? আমার নাম অজয় পাল, আমি স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক। অর্থাৎ এরকম একটা অভিযোগ উঠছে যে আপনি স্ত্রীকে কিভাবে নিয়ে আসতে পারেন স্কুলে, তাদের অসুবিধা হচ্ছে, এবং তারা বলছে যে স্কুলে স্পোর্টসটা হয়নি, স্কুলে সরস্বতী ঠাকুরের পুজোর যে অনুষ্ঠান সেটাও করেননি। কি কারণ এটা? আরেকটা যেটা হয়েছে সেটা টিচারদের মধ্যে টিচারদের মধ্যে ওদের মধ্যেই গণ্ডগোল হচ্ছে। সে গণ্ডগোল হওয়ার ফলে ওইটা আর হয়নি। স্পোর্টসটা আচ্ছা, ওই তার মধ্যে টিচারদের মধ্যে একটা বিভাজন আগেই সৃষ্টি হয়েছে। বিভাজনের কারণটা কি? বিভাজনের কারণটা সেটা বিভিন্ন ধরনের, ও বোঝা মুশকিল।
আচ্ছা। কে কোন দিক দিয়ে বিভাজন করছে বোঝা যায় না। ক্লাসটা ঠিকঠাক হয় স্কুলে? ক্লাসটা হয়। আচ্ছা তারপরে তো আগে তো আচ্ছা আস্তে আস্তে হ্যাঁ, মানে তো আর হচ্ছে ওই সরস্বতী পুজোর অনুষ্ঠানটা হয়নি সেটাও বলছে, ওরা আপত্তি করছে। সেটা সরস্বতী পুজো সহ জিনিসটা টিচাররা যদি বিভাজন করে, এখন স্টুডেন্টরা সবসময় গার্জিয়ানদের সঙ্গে তারা থাকে, তো এবার স্টুডেন্টরা বারংবার বলেছে, তার আমি টিচারদের বলেছি, অথচ টিচাররা ঘাড় নাড়ে না। আচ্ছা, আপনি বলেছিলেন? আমি বলেছি। আচ্ছা, টিচাররাই করে উৎসাহ দেন। তাহলে এখন যে অভিযোগটা চলছে সম্পূর্ণ ভিত্তিহীন? অভিযোগটা ভিত্তিহীন ভিত্তিহীন বলবো না, বা তবে একেবারে সঠিক সেটাও না। আপনার নাম পরিচয়? সুভাষ দাস। আর আপনি এই স্কুলে কী দায়িত্ব আছেন? এই স্কুলের হেডমাস্টার। সব বাইরে বসে পড়েছেন, তাদের যেটা অভিযোগ ওদের ব্যাপারে কোনো কথা ওরা বলবে। হ্যাঁ, আপনি কেন স্কুলে আসছেন, আপনি কোন পারমিশন নিয়ে আপনি স্কুলে আসতে পারেন? অভিযোগ আমার এই যে পারমিশন, পুলিশের বক্তব্য শুনে নিলেন আপনারা, পুলিশ কি বললো আপনারটা বলুন, মানে আপনি কি আমার কারণে? কাছে মেডিকেল ডক্টরের সুপারভিশনের ব্যাপারটা আছে, এডিআই জানেন, এবং যেহেতু এর কেন্দ্রবিন্দুটা এইরকম একটা বাজে জায়গায়, ইনভলভমেন্ট অফ হিজ কলিগস, তো সেইখানে তাকে একা ছাড়ার কোনো জায়গা নেই। কতদিন ধরে আপনি আসছেন স্কুলে? আমি তো আসছি সামান্য কয়েকদিন। আচ্ছা, হঠাৎ কি কারণে আপনার স্কুলে আসার প্রয়োজন? ডক্টর লিখে দিয়েছেন, মানে বলুন, আপনি মুখে বললেন। মেডিকেল রিপোর্ট অনুযায়ী ওকে একটা কেমিক্যাল দেওয়া হতো, সেটাও টেস্ট হয়েছে আমাদের, ওর শরীরেও তার প্রভাব পাওয়া গেছে। যাবতীয় ডাক্তাররা মেডিকেল সায়েন্স যতটা যায় তারপরেই কিন্তু এই সিদ্ধান্তে ডক্টর লিখে দিয়েছে। যেটা বলছিলেন যে ওনাকে কি কেমিক্যাল খাওয়ানোর একটা, সেটা কি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ও যে বাড়ি থেকে খাবার এবং জল ফল আনতো, বা কখনো সখনো তাকে ওখান থেকে চা এনে খাওয়ানো হতো আদর করে, তো মোটামুটি ওই আর কি মিশিয়ে খাওয়ানো হতো, সেটা পাওয়া গেছে কেমিক্যালটা। 4-5 বছর ধরে চলেছে, 85% ল্যাংটা ড্যামেজ। প্রয়োজন মিশিয়ে খাওয়ানো হতো? হ্যাঁ, সেটা মেডিকেলে ধরেছেন? একদম। কারা খাওয়াতো এটা? আপত্তি কারা করছে? আমার থাকাটাতে এত অভিযোগ কাদের হচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে তারাই করতো। অসুবিধা তাদেরই হবে, এই ছেলেগুলো। আচ্ছা, মানে আপনার স্বামীকে মেরে ফেলার চক্রান্ত করছিল? একদম, আমি সেই মর্মেই অভিযোগ করেছি। আচ্ছা, ডিএমএসপি যাবতীয় সেই মর্মেই করেছি আমি। আচ্ছা, কি নাম আপনার? কাকলি দাস। আপনি প্রধান শিক্ষকের স্ত্রী?